মহতারাম হাজিরিন, আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আমাদের জীবন থেকে সময় বরফের মতো গলে যাচ্ছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে যে একটু সময় দেই, মালিকের যাতে লস না হয়, একটু না বলি, এমনটা না। বরফ তার গতিতে গলে যাচ্ছে, মালিকের লাভ হবে না লস হবে, এটা বরফে কি হবে না, চিন্তা করার সুযোগ নাই। বরফ গলে শেষ হওয়ার আগে যদি মালিক বরফটা কাজে লাগাইতে পারে, বেচতে পারে, তাইলেই মালিকের লাভ। আর যদি বরফটা গলে শেষ হয়ে যায়, কাজে লাগাইতে পারে না, তাহলে মালিকের লস। আমাদেরকে আল্লাহ তাআলা সময়ের মালিক বানাই দিয়েছে, আমরা হলাম সময়ের মালিক। আমাদেরকে সময়ের মালিক বানাইছেন আর আল্লাহর ইবাদত করতে বলেছেন। যদি আমরা আল্লাহর ইবাদতের সময়টা কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের লাভ হবে। আর যদি আমরা সময়কে কাজে লাগাইতে না পারি, সময়ের গতিতে অতিবাহিত হয়ে যাবে, আমাদের জন্য অপেক্ষা করবে না। মালাকুল মউত আসার যখন সময় হয়ে যাবে, তখন প্রাণটা বাহির করে নিয়ে যাবে। তখন আর এক সেকেন্ডের সময় দিবে না, তওবা করারও সময় দিবে না, গোসল করারও সময় দিবে না, গোসলের সময় দিবে না। আজরাইল যখন আসবে আর খালি হাতে ফিরে যাবে না। যেদিন আজরাইলের সাথে দেখা হবে, সেদিন প্রাণটা বাহির করে নিয়েই চলে যাবে, এর আগে যাবে না। এ হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন কিভাবে আমরা সুন্দর করতে পারি? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা আমাদের জীবনকে কিভাবে শান্তিময় করতে পারি, সুন্দর করতে পারি, এই পন্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে এই পথগুলো শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা রাস্তা, একটা পথ হলো সমাজের শান্তি প্রতিষ্ঠার যে পথ এবং সিস্টেম, সেটা হলো পরস্পর সালাম বিনিময় করা, আদান প্রদান করা। পরস্পর কি করা? সালাম বিনিময় করা, একে অন্যকে সালাম দেওয়া। সালাম বিনিময়ের মাধ্যমে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি নেমে আসে। আর যত অশান্তি, অসুখ, বেদনা আছে, সালামের মাধ্যমে দূর হয়ে যায়। সালামের মাধ্যমে কি হয়ে যায়? দূর হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, সালামের প্রসার ঘটাও, প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি করে সালাম দাও, সালামের জবাব দাও। কেন বলছেন? সালামের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়, শান্তির সৃষ্টি হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। সবসময় নবীজি আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। দুঃখজনক ব্যাপার, আমাদের মধ্যে সালামটা একটা যেমন লজ্জাকর বিষয় হয়ে গেছে, নিচু মনের হয়ে গেছে, যে সালাম দিলে নাকি আমি ছোটো হয়ে যাই। কাউকে আমি আগে সালাম দিলে যদি আমি ছোটো হয়ে যাই, এই মন মানসিকতা আমাদের মধ্যে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি পছন্দ করেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে মানুষকে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো প্রিয় যে মানুষকে আগে সালাম দেয়, সে হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না?
একটু জোরে বলেন না, চাই কি চাই না? আমরা চাই আল্লাহর প্রিয় বান্দা হতে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার মুক্ত, তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়, পরিচ্ছন্ন করে দেয়। যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, নিজের জীবনেও শান্তি প্রতিষ্ঠা হয়। সালামের মাধ্যমে দুশমনকেও বন্ধু বানানো যায়। যেই মানুষটা তার শত্রুকে হত্যা করার জন্য রাইফেল নিয়ে চলে আসছে, হাতের মধ্যে ড্যাগার নিয়ে যারা তার শত্রুকে দমন করার জন্য, হত্যা করার জন্য আসে, যদি এই মুহূর্তে যাকে হত্যা করার জন্য আসছে সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর অন্তরে মায়ার প্রবেশ করায় দিবেন, শান্তি ঢুকায় দিবেন। সালাম দেওয়ার সাথে সাথে তার অন্তরকে পরিবর্তন করে দিবেন। যে ব্যক্তি আসছিল তার শত্রুকে হত্যা করার জন্য যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক, সাথে সাথে যে ড্যাগার নিয়ে রাইফেল নিয়ে আসছিল তার শত্রুকে হত্যা করার জন্য, সাথে সাথে আল্লাহ তার অন্তরকে পরিবর্তন করে দিবেন। সে আর তাকে হত্যা না করে বুকে জড়াইয়া নিবে। সালামের এত পাওয়ার। আজকাল আমাদের মধ্যে দেখা যায় সালাম বিনিময় হয় না। সালাম দিলে আমরা মনে করি ছোট হয়ে যায় কিনা, সে তো আমার ছোট, আমি তাকে সালাম দিলে ছোট হয়ে যাব। সে আমার বয়সও ছোট, তাকে সালাম দিলে ছোট হয়ে যাব। সে আমার চাইতে যোগ্যতায় ছোট, তাকে সালাম দিলে ছোট হয়ে যাব। সে আমার থেকে দেখতে কালো, তাকে সালাম দিলে আমি ছোট হয়ে যাব। আমাদের মধ্যে এই মন মানসিকতা আমাদেরকে অনেক পিছায় দিয়েছে। যদি আমরা একটা ছোট মানুষকে সালাম দেই, আজকে যদি একটা ছোট শিশুকে সালাম দিই, আগামীকাল সে আমাকে সালাম দিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে। আজকে যদি একটা বাচ্চাকে আমি সালাম শিখাই, সালাম দেই, তাকে শিখাই, দেখবেন পরের দিন সে রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে আপনাকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালাম। সালাম বিনিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সালাম বিনিময় করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবা সালাম দিবা। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন। বিশ্ব নবী আল্লাহর উপরে যার মর্যাদা, তার চাইতে বড় কোনো মানুষ পৃথিবীতে নাই। তারপরে নবীজি যখন ঘরে প্রবেশ করতেন, ঘরে দেখা যায় আম্মা জানের আগে নবীজি আম্মা জানকে সালাম দিয়া দিতেন। স্ত্রীকে সালাম দেওয়া। ঘরের মধ্যে অনেক অশান্তি, শান্তি নাই। ঘরের মধ্যে ঝগড়ার শেষ নাই। স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি তার স্বামীকে সালাম দেয়, ওই ঘর থেকে অসুখ অশান্তি সব কিছু বেরিয়ে যাবে। এই ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিবেন কে? আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দিবেন। একটু লজ্জা ভাঙতে হবে। স্ত্রী তার স্বামীকে সালাম দিতে লজ্জা করে, কারণ একসাথে তো সব কিছু করে। স্বামী তার স্ত্রীকে সালাম দিতে লজ্জা বোধ করে। যেই মা তার সন্তানকে কমে বেশি 10 মাস পর্যন্ত পেটে ধারণ করলো, বুকের দুধ পান করাইল, নিজে না খাইয়া সন্তানের মুখে লুকমা তুলে দিল, যেই মা বাবা সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিল, ওই সন্তান দেখা যায় মসজিদের ইমাম সাহেবকে সালাম দেয় কিন্তু মা বাবাকে সালাম দেয় না। আছে না নাই? এটা হিংসা এবং
আক্রোশমূলকভাবে তার এটা না, বরং মা বাবাকে সালাম দিতে তার লজ্জা করে। কি করে? ছেলে ইমাম সাহেবকে সালাম দেয়, তার স্যারকে সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, মা বাবাকে সালাম দেয় না। তার কারণ হলো মা বাবার সাথে তার কোনো দুশ্মনী নাই, আদাওয়াতি নাই। কেন দেয় না? এর কারণ হলো মা তো আমার জন্য এমনিতেই দোয়া করে, আমিও দোয়া করি, আবার সালাম দেব নাকি? সালাম মানে দোয়া বিনিময়। সালাম মানে কি? ছেলে মেয়ে মা বাবাকে সালাম দিতে চায়। ভাইকে সালাম দেয় না, বড় ভাইকে সালাম দেয় না, বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, একটু লজ্জা করে। এটাই আসল কারণ। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার হক, তিনি হলেন গর্ভধারিণী মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে শরীক করো না, আর মা বাবার সাথে ইহসান করো। দেখেন পৃথিবীর বুকে আমাদের জন্য এখন আল্লাহর পরে হকটা কার আগে? বলেন না মায়ের। কার আগে? মায়ের হক সবার আগে। হুজুরের আগে মায়ের হক, ইমাম সাহেবের আগে মায়ের হক, স্যারের আগে মায়ের হক, বিবি বাচ্চার আগে মায়ের হক। কিন্তু আমরা ওই মাকে সালাম দিতে লজ্জা বোধ করি। এর চাইতে কষ্টের আর লজ্জার বিষয় কী হতে পারে? আমরা মা বাবাকে সালাম দিই না। আমার মেয়েটার এখনো 2 বছর হয়েছে। আমি সবসময় তো আসার সময় আমারে আগে জিগাই যাইতাম গানি যে যাও, তো সালাম দেয় ঘর থেকে বাইরে। তো এটা আমার যে ছোট মেয়েটা এখনো দুধ চাটছে না, এটা বুঝে লাগছে কিতা হরণ লাগে। আমি যখন খালি পাঞ্জাবি লাগাইবার সাথে সাথে দাদু দাদু হয়ে আমার কাছে যায়, মানে বুঝাইতেছে আর এখন যাইবা কিতা হবা, এখন যাইবা। এইটা তারা ঢুকাই দিচ্ছে কেটায়, নিজে নিজে ঢুকছে না, আমার এই অভ্যাসে তার এটা পরিবর্তন করা গেছে। তার অন্তরের মধ্যে, তার জেহেনের মধ্যে এটা কীভাবে ঢুকলো যে আব্বা বাড়ির থেকে বাইরে বের হওয়ার সময় দাদুরে জিগাই যাইবা, তাড়াতাড়ি দাদুরকে ডাক দেয়। এটা কারণ কি? তা দেখে যে আমি প্রতিদিন জিগাইয়া আই। সন্তান যখন মাকে সালাম দেয়, বাড়িতে যাবেন, মায়ের জন্য হাতে করে কিছু নিতে পারেন না, পকেটে টাকা নাই, কোনো অসুবিধা নাই। বাড়িতে গিয়ে যদি বড় করে আওয়াজ দিয়ে মাকে একটা সালাম দেন, সাথে সাথে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা তো এত কিছু চান আপনার আমার কাছে, বিশাল কিছু নিয়ে যাব, অনেক কিছু ফল ফ্রুট নিয়ে যাব, দামি দামি শাড়ি কাপড় নিয়ে যাব। এটা তো মা বাবা তার সন্তানের কাছে আশা করে না। মা বাবা আশা করে সন্তান তার মা বাবার সাথে একটু সুন্দর ব্যবহার করুক, মাকে একটু সালাম দিক, মা জবাব দিক, এটাই তো চাই। তাহলে আমরা দিই না কেন? সন্তান যখন সালাম দেয় না, লজ্জা করে, আপনি তো বাবা, আপনি তো মা, আপনি বড় ভাই, ছোট ভাই সালাম দিতে লজ্জা করে। ছেলে মেয়ে মা বাবাকে সালাম দিতে যখন লজ্জা করে, মা যদি কয়েকদিন ছেলেকে আগে সালাম দেয়া দেয়, বাবা বাড়ির থেকে বের হয়ে যাও নাকি, জি আসসালামু আলাইকুম। বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আব্বু আমি বাড়ির থেকে চলে যাই, আসতে 2 দিন লেট হবে। সন্তান লজ্জা করে সালাম দেয় না, বাবা যদি আগে দেয়া দেয় আসসালামু আলাইকুম। এইভাবে যদি বাবা এবং বড়রা, মুরব্বীরা ছোটদেরকে লজ্জা ভেঙ্গে 2-3 দিন সালাম দেয়, আশা করি 4th দিন আর মুরব্বীরা আগে সালাম দিতে পারবে না। আগে ভাগে দেখা যাবে সন্তান সন্ততিরা সালাম দিয়া দেয়। এটা শিক্ষা দিতে হবে। সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় ভাজন, সম্ভাজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সালামের কি কি নেকি আছে তাও বর্ণনা করে দিয়েছেন। নবীজি একটা মজলিসের মধ্যে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম। সাথে সাথে নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবী বসে গেলেন। নবীজি বললেন, আসার 10টা নেকি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ বাড়ছে, আগেরজন যে সালাম দিছিলেন উনি দিয়েছিলেন আসসালামু আলাইকুম। নবীজি কি বলছেন? আসার। কয়টা নাকি? কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী বসে গেলেন। নবীজি বললেন, 20টা নাকি। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালাম দিলেন। সাহাবী বসে গেলেন। নবীজি বললেন, 30টা নাকি। সুবহানাল্লাহ বলবেন না? তো সালাম দিলে 30 নেকি পাওয়া যায়। সালাম দিলে কয় নেকি পাওয়া যায়? 30 নেকি পাওয়া যায়। 90 নেকি যে আমরা শুনি এটা সহি কথা না। যে আগে সালাম দিবে তার কয়টা নাকি? 30টা নাকি। সালামের বিধান হলো, সালাম যদি কেউ আগে দেয় এটা তো সুন্নত, সালাম দিল আদব। যদি সালাম কেউ আগে না দেয় তাহলে গুনাহ হবে না, কিন্তু যাকে সালাম দিল তার উপর জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। সালাম দিলে পরে যদি কেউ জবাব না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে ওয়াজিব লঙ্ঘন করার কারণে। এই জন্য কেউ যদি আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবে বলতে হবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে একটা ওয়াজিব আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এমনি আর কি? ওয়ালাইকুম সালাম মানে এই যদি আওয়াজ দিয়ে সালামের জবাব দেয় বা একটু ভদ্রতার সাথে সালামের জবাব দেয়, তো বোঝা গেল এটা শুরু হয়ে গেছে। বা তার যে মুসন মাসন, রবীন্দ্রনাথ ঠাকুর চিনুন না আপনারা? পাতুন না দেখি, বিশ্বকবি হই আমরা তারে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই একটা সেমিনারের মধ্যে বসা, অনেক আসা যাওয়া করতেছে, বালা বড়া জিগাইতেছে, কথাবার্তা হইতেছে, অনেকে হাসি খুশি কথা হইতেছে। আর তার মুজ তো মনে হয় অনেক বাইটটা, মুজ বাইটটা না নেই পাতুন না, মুজ বড় লম্বা, মুসার কারণে টুট দেখা যায়। তো হুসটা খাইলে পরে এটা 2 হাতে আলকিদা দইরে এরপরে গাতা টুকাই বার কইরা দোকানে লাগে, আর নাইলে টর্চ লাইট দিয়ে দেওয়ান লাগে, কোনো মুখের খানা। তো একজনে জিগায়, এখানে যারা আছে সবাই দেখা যায় হাসি খুশি কথা হইতেছে, আপনার মুখটা তো বেজার বেজার ঘেরে হয়, মাতিস না, যদি একটু হাসি দিলাই তে আমি ফাতলা হয়ে যাবি। হাসি দিলে কিতে যাবি, ফাতলা হয়ে যাবি। মানুষের ঘরে আসাইব বেটারে, তে ডং ডাং করবো, তে তার গুরুত্ব কমে যাবি। এর লাগে বেটা কিতা করে না, আসে না, মুখ বেজার হইলে বলেছে। আর রাসূলুল্লাহ সুন্নত হইছে মানুষকে যখন সালাম আদান প্রদান করবা, পাশাপাশি একটা মুচকি হাসি দিলে আল্লাহ সাদাকার সমান সওয়াব দান করে। এর মাধ্যমে মানুষ পারস্পরিক যে মনোমালিন্যতা আছে, খুব আছে, এটা দূর হয়ে যায়, আর মহব্বত আল্লাহ অন্তরে সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আগে সালাম দেওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন, আগে যে সালাম দেয় তাকে আল্লাহ অহংকার মুক্ত করে দেয়। সালাম আগে দেওয়া সুন্নত, আর সালামের জবাব দেওয়া কি বলছিলাম, আর একটু জোরে বলেন না। সালামের জবাব মনে মনে দিলে হবে না, হবে
কেউ যদি সালাম জুড়ে শোনাইয়া দেয় আসসালামু আলাইকুম, তাহলে তার সালামের জবাব জুড়ে শোনাইয়া দেওয়া ওয়াজিব। কইল হইতো না, মনে মনে কইল হইতো না। একজনে সালাম দিলাম আসসালামু আলাইকুম, কল্যাণ নিচিদা গেল, আমি কইলাম সালামের তো জবাব পাইলাম না। জবাব দিছি, আপনারও উনাই দেন দরকার না। তা সালামের জবাব শোনাইয়া দেওয়া ওয়াজিব, জবাব শোনাইয়া দিতে হবে। একজন আপনার যদি বাকশক্তি নষ্ট থাকে, গলার আওয়াজ না থাকে, সেটা ভিন্ন কথা। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আওয়াজ দেওয়া সালামের জবাব দিতে হবে। আর সালাম জুড়ে দিবেন কেন, আর জবাবটা জুড়ে কেন দিবেন? কারণ সালামের মধ্যে একটা শব্দ আছে আসসালাম, এই নামটা কার? আর একটু জোরে বলেন না কার? এই নামটা আল্লাহর। তো আপনি যখন আল্লাহর নাম বলবেন তখন বরত্বের সাথে বড় আওয়াজে আল্লাহর নাম বলা সুন্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর নাম বড় আওয়াজে বলা সুন্নাত। কিছু কিছু নাস্তিক তারা তো সালামের বিরুদ্ধে লেগে গেছে, বলে সালাম দিলে নাকি উগ্রবাদের মতো শোনা যায়। নাউজুবিল্লাহ বলে, জঙ্গি জঙ্গি বাপ লাগে। মোল্লা মৌলবীর গোষ্ঠীর মতো একটা কি দেখা যায়, এ কারণে সালাম দিতে তারা নিষেধ করছে। তারা বলবে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, তারা এগুলো বলবে, তো সালাম দিবে না। তো সালাম আসলে নামটা কার? আল্লাহর নাম সালাম। সালাম যখন আমরা দিই, যদি কোনো জায়গায় হিন্দু মুসলমান একসাথে থাকে, তখন তা সালাম দিবেন কেমনে? হিন্দুকে সালাম দেওয়া কি জায়েজ আছে নাকি? কারণ সালাম দেওয়া জায়েজ নাই। আবার সালাম না দিলে সে মনে করে এটা মোল্লা হয়েছে, একটু ভিডিও অভদ্র, সালাম কালাম নাই। হিন্দু হইলেও মানছি কথা হয়, সালাম আদাব না, আদাব দেওয়া জায়েজ না, সালাম দেওয়া জায়েজ না। এখন আপনি ভদ্রতাটা কেমনে দেখাইবেন? কীভাবে দেখাইবেন? এখন যদি না দেন, বলবে এটা অভদ্র, মুসলমান হয়েছে ঠিক, এটার আদাব সালাম আদাব নাই। তখন কী করবে? যদি হিন্দু মুসলমান একসাথে থাকে, তখন আমরা বলবো আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। কি বলবো? যা বুঝার আমরা তো বুঝা লাগি, হে বেটা একটু বুঝার দরকার আছে নি। আসসালামু আলা মানিত্তাবা আল হুদা মানে হইল যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, তার উপর আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত হোক। এটা একটা শর্ত জুড়ে দিলাম, যে যদি কেউ এখানে হেদায়েতের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর যদি অমুসলিম হয়, তাহলে তার উপরে শান্তি বর্ষিত দোয়া আমি করতাম পারি না, কারণ এটা রাসূলুল্লাহ কী করছেন? নিষেধ করছেন। এখন বোঝা গেল আদবটাও ঠিক থাকলো, হ্যাঁ বেটা হিন্দু বেটাও খুশি যে আমারও তো সালাম দিছি, ওই আসলে অন্য তারে দিছিনি, দিছি কারে? তার সাথে আরেকজন কে বসা ছিল? মুসলমান বসা ছিল। আর যদি মুসলমান নাও থাকে, তো আমি বললাম যে হেদায়েতের উপর আছে, তার উপর আল্লাহর কেউ শান্তি বর্ষিত হোক, আদবটাও শিষ্টাচারও থাকলো। আর মুসলমান যে সেও সালাম পাইল, আমারও বদনাম লাগলো না। শরীয়তের বিধান আছে না নাই? সব কিছু আছে। সালাম যে আগে দিবে বলবে আসসালামু আলাইকুম, জবাব যে দিবে সে একটা শব্দ বাড়ায় দিবে, ওয়া আলাইকুমুস সালাম বলেন না, ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়াইল। কেন বাড়ানো লাগবে? আমি বাড়াবো কেন? এটা আল্লাহর নির্দেশ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তোমরা সালামের জবাব দিবা, তখন জবাবটা একটু উত্তম রূপে দিবা। কিভাবে দিবা? যে সালাম দিল তার চাইতে একটু উত্তমভাবে সালামের জবাব দিবা। আও রুদ্দুহা, অথবা অনুরূপ দিবা। সে যেভাবে দিছে সেভাবে কমপক্ষে দেও। যদি না জানো, বললো আসসালামু আলাইকুম, আপনি আসসালাম হইয়া বুঝতে হইব নি, কমপক্ষ কী হওয়া লাগবো? আসসালামু আলাইকুম। আর যদি উত্তমভাবে জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম বলেন। এখন যে আগে সালাম দেয়, হে বেটাই হইলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনারা জবাব কেন দিবেন বলেন না?
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ওয়া বারাকাতুহু এটা আপনি বাড়াইলেন, তাহলে এটা সুন্নত তরিকা হইল না, তরিকাটা উত্তম হইল না। সালাম হইব, সওয়াবও পাইব, কিন্তু তরিকাটা কি হইল না। আল্লাহ বলছেন যে জবাব দিবে সে উত্তমভাবে জবাব দিবে, মানে কিছু বাড়াইয়া জবাব দিবে। এনে হে বেড়াই বাড়াই লিছে, আমি আর বাড়াইতাম, আমার তো আর জায়গা নাই। এই কারণে সালাম দিবার সময় আমরা বলবো আসসালামু আলাইকুম, বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যিনি জবাব দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত সালামের জবাব। এখন এই সালাম এত ব্যাপক কেন, এত অর্থবোধক কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার প্রসার ঘটাও, সালাম বিনিময় বেশি বেশি করে করো। এর কারণ সালামের তিনটা অর্থ মুফাসসিরিনে কেরাম বলছে। একটা হইল আসসালামু আলাইকুম, আমি যে বললাম সে যে বলল ওয়া আলাইকুমুস সালাম, এর একটা অর্থ হইল আসসালাম এটা কার নাম? আমার ওই ভাইকে আল্লাহর নামটা ভুলে গেল, আমি তাকে আল্লাহর নামটা স্মরণ করাই দিলাম যে আল্লাহর নামটা স্মরণ রাখবা, আসসালামু আলাইকুম। সেও বলল জবাবে ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। সেও স্মরণ করাই দিল তুমিও আল্লাহকে ভুলবা না, আল্লাহর নামটা স্মরণ রাখবা। বুঝতেছেন না কথা? সব সময় স্মরণ থাকবে কার নাম? যদি এমন অবস্থা হয় যে যখন আমার আল্লাহর নাম স্মরণ নাই, এই অবস্থায় মারা যায়, তখন আমার অবস্থা কী হবে? এই জন্য সবসময় আল্লাহর নাম স্মরণ রাখার স্বার্থে আমরা সালাম আদান প্রদান করি যে তুমিও আল্লাহকে স্মরণ রাখবা, আমিও আল্লাহকে স্মরণ রাখবো। এক নাম্বার। দুই নাম্বার হলো আমি আপনাকে সালাম দিলাম, আপনি জবাব দিলেন, এর অর্থ হলো আমি আপনার সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হলাম যে আপনি আমার শান্তি কামনা করবেন, আমি আপনার শান্তি কামনা করব। আপনি আমার কাছে যা হক পান, প্রাপ্য পান, আমি এটা বুঝাই দেব, আর আমার যত প্রাপ্য আছে আপনি বুঝাই দেবেন। কথা বুঝতেছেন নি? আরে সালামের মানে কি? আমরা তো সালাম আসসালামু আলাইকুম একটা দিলাম, কিন্তু ভিতর থেকে অনুধাবনটা আসে না, অনুধাবন শক্তি আমাদের কাজ করে না, যার কারণে হেদায়েত কপালে থাকে না। আমরা যখন বলবো আসসালামু আলাইকুম, তখন যদি মনে মনে আমরা এইটা চুক্তি করি যে তুমি আমার কাছে যত প্রাপ্য পাও তোমার প্রাপ্য আমি আদায় করে দেব। সহজভাবে বললো ওয়া আলাইকুমুস সালাম, আমার কাছেও তোমার যত প্রাপ্য আছে আমি তোমাকে বুঝাই দেব। এই চুক্তিটা যদি থাকে, একে অপরের পারস্পরিক পাওনা যদি আদায় করে দেয়, তাহলে সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে। সমাজের মধ্যে যত অশান্তি আছে এর মূল কারণ হচ্ছে একে অপরের পাওনা না দেওয়ার কারণে। একে অপরের পাওনা না দেওয়ার কারণে বেচারার ভাড়া হয়েছে 25 টাকা, ও 200 ভাড়া, আর রিক্সার থেকে নামা দেয় 20 টাকা, ওই 5 টাকা তো বাংতি খুচরা না দিলে কি দিব, 20 টাকা রেখে দেবো। বেটা উঠছে ঘুষা মারছে 100, ইজ্জত রয়েছে না উইরা গেছে। আর এই রিক্সা ড্রাইভারও সর মারলে ইজ্জত থাকে না যায়? তো তুমি 5 টাকা বেটারও কম দিলাই কেনা, বেটা কেন সর মারলো, আর তোমার ইজ্জত গেল, তুমি বিচার দলা করছো সমাজের মধ্যে। তো অশান্তিটা সৃষ্টি হয় কোন সময়? যখন মানুষ মানুষের পাওনা আদায় না করে। যখন পাওনা আদায় করে দিব, তখন আর খাদ্যা হইতো না, তোরাতুর্কি হইতো না, ঝগড়া ফাসাদ হইতো না, অশান্তি হইতো না। স্বামী তার স্ত্রীর হক আদায় করতে হবে, আর না হয় স্ত্রী তার টেলাফোনে আর একখানা কথা বলবে। স্ত্রী তার স্বামীর হক আদায় করা লাগবে, আর নাইলে বেটা লুকাইয়া আরেকটা বিয়া হবে। বুঝছেন? কেরে বেটা লুকাইয়া বিয়া করে, বউয়ের স্বামীর হক আদায় করে না। আর বিটে গেল কি ফোনে কথা মাতে আরেকটা নো, স্বামী তার স্ত্রীর হক আদায় করে না। এই হক আদায় না করার কারণেই সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হয়, অশান্তি তৈরি। তাহলে আমরা বুঝলাম সালামের 2 নম্বর অর্থ হইল পারস্পরিক যত লেনদেন আছে এটারে স্বচ্ছ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হকগুলো আদায় করে দেওয়া, চুক্তিবদ্ধ হওয়া,
যে আমি তোমাকে সালাম দিলাম, এর অর্থ হইল তোমার কাছে আমার কাছে যদি তোমার পাওনা থাকে পাওনাটা পরিশোধ করে দেব। আর তুমি যে বললাম ওয়ালাইকুম আসসালাম, এর অর্থ হইল চুক্তি হইল যে আমি যদি তোমার কাছে কোনো কিছু পাই তুমি আমার পাওনাটা পরিশোধ করে দেবে। 2 নম্বর। 3 নম্বর হইল আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহ শান্তি বর্ষণ করুক। এর মাধ্যমে যদি আমরা চুক্তি করি যে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক, আর সেও দোয়া করলো আমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, তাহলে আমরা যদি এটা দিল থেকে এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করি, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, বাবা ছেলের জন্য, ছেলে বাবার জন্য, ছাত্র শিক্ষকের জন্য, শিক্ষক ছাত্রের জন্য, দিল থেকে যদি সালামটা আমরা অনুভব করি, অনুধাবন করে সালাম দেই, শান্তি চুক্তি করতে পারি, তাহলে অবশ্যই একে অপরের হকটা আমরা বুঝাইয়া দেওয়া সহজ হবে। বুঝতেছেন না কথা? তাহলে আমাদের একে অপরের হকটা বুঝাই দেওয়া কী হবে? সহজ হয়ে যাবে। আর যদি আমরা এইভাবে চুক্তিবদ্ধ না হইতে পারি, পাইলাম রাস্তায় একটা সালাম দিলাম, তাহলে এই সালামে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। দিল থেকে তো আসতে হবে, দিল থেকে তো আসতে হবে। বড় লজ্জাজনক ব্যাপার, সেটা সালামের তো অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দেখেন কুরআন কারীমে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘর বা অন্যের ঘরে যখন প্রবেশ করবা, মানুষের ঘরে যখন প্রবেশ করবা, সালাম অথবা তার অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করবে না। লা তাদখুলু বুয়ুতান, ঘরে প্রবেশ করা যাবে না, অনুমতি নিতে হবে। আমি এই বিষয়ে আরও অনেক আগে একদিন আলোচনা করেছি যে আমার মায়ের ঘরে প্রবেশ করতে হলেও আমাকে অনুমতি নিতে হবে। আমার মা যদি আমার ঘরে প্রবেশ করতে হয় আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, এটা কোরআনের বিধান। তো এখন যদি কেউ অবুঝ হওয়ার কারণে বলে, হ্যাঁ ও তো কষ্ট করিয়া মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, পড়ালেখা করাইলাম, আজকে হের ঘরে ঢুকতে বলে আমার অনুমতি লাগলো, বুঝছেন না? এটা হচ্ছে একটা ভুল বুঝাবো। এর লাগে জীবনে কিতা করছি না, কতটা করলাম এর লাগে, আজকে কয় কিতা আমারে ওই হের করে ঢুকবার সময় বলে অনুমতি লাগবে। হ্যাঁ হাই রে, নিজের খবর নিজের কোরআন মাইরা মেরে গেলে আরও ভালো আছে, মনে মনে তাইনি অনেকে, এটা বুঝ কম তাহার কারণে। অথচ এটা আল্লাহ তাআলার বিধান, এটা নিরাপত্তার বিধান যে তুমি যখন অন্যের ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিমু, তোমরা সালাম দিয়া প্রবেশ করবা। সালামের আরেক অর্থ হইল অনুমতি নিয়ে প্রবেশ করবা। অনুমতি বিভিন্নভাবে নেওয়া যায়। যদি খুব ক্লোজ ফ্রেন্ড হইয়া থাকে তো বলা যায়, আসসালামু আলাইকুম, কিধারে করো নি বেটা, হয় আইও, অনুমতি হয়েছে না নি, আর অনুমতি হয়েছে না নি। আর যদি হুজুর হইয়া থাকে, মুহাদ্দিস সাহেব হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কে? আমি সলিমউদ্দিন, আও ভিতরে আও। এটা হয়েছে আর একটা অনুমতি। সলিমউদ্দিনরে কিতা দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। আর মা কেমন অনুমতি নিব? মা বাপে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর হয়তো জাহাপনা, আপনি কি আপনার রুমে আসতে আমাকে অনুমতি দিয়েছেন, আমি কি আসতে পারি? এইভাবে মা বাপে অনুমতি লইত নি, মা বাপে কুদাই অনুমতি লই, তুই করো নি রে, করই, রাগ আইছি। ইতাকে রে, এটা অনুমতির কারণটা কিতা? এটার কারণ হইল যদি বেচারা লঙ্গি ঠিক না থাকে, অনেক মহিলাকে উঠতে গেল, তো মহিলারও সরম, তারও সরম, আবার ফরজ নষ্ট হইবার গুণা। মার ঘরকে উঠতে গেলেন গে, বলে আমার ঘরত দই, অনকে উঠলে পরে দেখা যায় এখন মার খাবার ঠিক নাই, অনেক সময় অ্যাক্সিডেন্ট বসত ঘুমের মধ্যে ইতা হইতে পারে। এমনকে উঠতে গেলেন গে, ওকে দেখে মার ইতাতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কী দরকার লাগছে গীতা করার?
তো অনুমতি নিলে তো আরও ভালো আসিল। বাদ গো টিসি অনুমতি সারা ফুরির ঘর, আরে ফুরির ঘরে যাইতাম আবার অনুমতি লাগে না তা যখন গেছে ফুরির ঘরে গিয়া দিয়ে ফুরি সাজগুজ করতেছে। তাইলে আল্লাহ যে বলছেন অনুমতি নেওয়া ঢুকা, কেন অনুমতি নেওয়া ঢুকার লাগে বলছে? সবার প্রাইভেসি আছে, তো পার্সোনাল প্রাইভেসি সবার আছে। এই এখানে যাতে হস্তক্ষেপ না হয়, অবমাননা না হয়, কোনো জিনিস যাতে বাজে মন্তব্যের অবকাশ না হয়, এই জন্য কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করা ফরজ। অনুমতি লিয়া প্রবেশ করা কিতা? আরে বুঝছেন না মানে আপনারা, অনুমতি লিয়া প্রবেশ করা কিতা? ফরজ। সবার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করা ফরজ। বেয়াই আইসুন বেআইনের বাড়ি, এখন শর্মাই এখনও যায় না, আপনি আটকাইয়া উঠতেন না, অনুমতি লইয়া উঠতেন। তখন সময় এখন জানা রে বেটা আটকা ভাগ করে উঠতে জায়গা, আটকা হিন্দি জায়গা, আটকা হিন্দি জায়গা। বেটা বাড়ির গেট দিছে, পর্দা দিছে, পর্দা দিল বেটায়, দরজায় জানালায় পর্দা দেওয়া আছে। আমি গেলাম আত্মীয় স্বজনের বাড়ি, গিয়ে আর অনুমতি না লইয়া ডাইরেক্ট ঢুকে গেলাম গা। এখন মানুষের আগারাগি করছে, আপনি ডাইরেক্ট ঢুকে গেছেন গা ঘরটা। হয় এই বাড়ি তার জীবনে আইতাম না, এই বাড়ি তাইলে যখন অতবির যদি এই বাড়ি তার কি ধরতাম না, জীবনে আইতাম না। উল্টা আরও রাগারাগি করে। আরেক বেটার গরো তোমার আত্মীয় হোক না যেসে দাও, তার গরো ঢুকার আগে বাইরে তো একটা সালাম আদান প্রদান করা যায়। আপনারা বাড়িতে শুনি আইতাম নি, ঢুকতাম নি, এটা তো কোরআনের শেখানো বিধান। এই বিধান মতো জীবন পরিচালনা করলে যদি করতায় তাহলে এই রাগারাগিটা হইতো না। কথা বুঝছেন না আপনারা? কোরআনের আইন মতো যদি আমি ঘরে প্রবেশ করতাম তাহলে আজকে এই রাগারাগিটা হইতো না, সম্পর্ক বিচ্ছিন্ন হইতো না। এ কারণে শান্তির মাপকাঠি হলো, চাবিকাঠি হলো কোরআন সুন্নাহর বিধান। এই বিধান মতো যদি আমরা জীবন চালাইতে পারি তাহলে আমাদের জীবনে অশান্তি থাকবে না, সব অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেবে। খালি ঘরে প্রবেশ করলেও সালাম দেওয়া লাগে, ঘরে কেউ নাই সালাম দিতে হয়, সালাম দেওয়ান লাগে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে খালি ঘরে প্রবেশ করতেও সালাম দেওয়া লাগে। ঘরের মধ্যে জিন ভূত থাকে না অনেক সময়, রহমতের ফিরিস্তা থাকে না নেই, ঘর ভাড়া দিবার লাগে থাকে না নেই। এই কারণে খালি ঘরে প্রবেশ করার সময়ও বলা লাগবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। অথবা বলা যায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আমরা লাগে আরও অনেক সহজ, এটা তাহিয়াত করি না নি আমরা, তাহিয়াতু তাশাহুদ নামাজ ভাইয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ভাষায়ও ঘরের ভিতরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা যায়। এইভাবে যদি আমরা সালামের প্রসার ঘটাইতে পারি, ছোটো বড়োকে সালাম দিবে, বড়ো ছোটোকে সালাম দিবে, ঘরে ঢুকার সময় সালাম দেব, ঘর থেকে বাইরে হওয়ার সময় সালাম দেব। স্ত্রী লজ্জা করে সালাম দেয় না, আমি কয়েকদিন দিলাম, দেখা যাবে সপ্তাহের ভিতরে স্ত্রী উল্টা সালাম দিবে। এইভাবে সালামের ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা করা উচিত না। আমরা আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজন যারা আছে, অধীনস্থ যারা আছে, উপরস্থ যারা আছে, সকলকে আমরা সালাম বিনিময়টা আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। সালাম এটা হলো শান্তির বার্তা, শান্তির বাণী, শান্তি চুক্তি হলো সালাম। যদি আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হতে পারি মনে মনে, আর আমরা এটা চূড়ান্তভাবে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আমরা আমাদের জীবনে সবার ক্ষেত্রে, ছোট হোক বড় হোক, স্ত্রী হোক, মা হোক, ভাই হোক, ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় হোক, ফ্রেন্ড হোক, বন্ধু হোক, যে হোক না কেন, আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। কমপক্ষে যদি এই সালামের বিধানটা, সালামের ফজিলতটা বুঝে আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ অচিরেই আমাদের সমাজ থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সালাম বুঝে, সালামের ফজিলত বুঝে, গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।